প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর কিছুদিন পরেই আমাদের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা অর্থাৎ চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা হতে চলেছে। তো আমরা আজকের এই ক্লাসে বিষয় গণিতের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। 2023 সাল থেকে বিগত 2015 সাল পর্যন্ত শূন্যস্থান পূরণ করো, কখনো 7টি, কখনো 10টি বা কখনো 5টি এরকম তোমাদের আসে। তাহলে 2023 সাল থেকে 2015 সাল পর্যন্ত যত রকমের এই শূন্যস্থান পূরণ করো ছোট প্রশ্ন এসেছে, আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, তোমরা এই ভিডিও দেখে দেখে শর্ট কোয়েশ্চেনগুলো একেবারে প্র্যাকটিস করে নেবে, যা তোমাদের সময় বেঁচে যাবে এবং পরীক্ষাতে ভালো লিখতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওতে লাইক না করলে ভিডিওতে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে গণিত বিষয়ের 2023 সালে যে প্রশ্ন এসেছিল তার শূন্যস্থান পূরণ। একের ক, রাত 11টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে 23টা। কেমন করে? যে 11টা প্লাস 12 ঘন্টা, 11 ঘন্টা প্লাস 12 ঘন্টা সমান 23 ঘন্টা, অর্থাৎ 23টা বাজে। ক্ষয়ের দাগের প্রশ্ন, একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা হলো 2টি। আমরা জানি মৌলিক সংখ্যা 2টি উৎপাদক হয় 1 এবং সেই সংখ্যাটি। গয়ের দাগের 500 সেন্টিমিটার সমান ড্যাশ মিটার, 500 সেন্টিমিটার সমান 5 মিটার। ঘ, 0.9কে সামান্য ভগ্নাংশে লিখলে হয় 9/10। উঙার দাগের 1 এবং 1/15, এটা কোনটি বড়? তাহলে তোমরা এই চিহ্নটা দেবে, 1 হলো গ্রেটার দ্যান 1/15 থেকে। ছয়ের দাগের ইটের মতো জিনিসের আকারের নাম আয়তাকার। ছয়ের দাগের 2023 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, কারণ আমরা জানি কোনো বছর লিপিয়ার হলে তাহলে সেই বছরের ফেব্রুয়ারি মাস 29 দিন হয়, কিন্তু বিজোড় সংখ্যা আছে এখানে 2023 সাল, কখনোই লিপিয়ার হতে পারে না, তাই ফেব্রুয়ারি মাস 28 দিন। বর্গীজ, মিটার হলো ড্যাশ পরিমাপের একক, মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক। এরপর আমরা দেখব যে 2019 সালের গণিত প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, যে কোনো এখানে 5টি। ক, মৌলিক ও যৌগিক কোনোটি নয় এমন একটি সংখ্যা হলো 1। 1কে মৌলিক সংখ্যাও বলবো না, যৌগিক সংখ্যাও বলি না। কয়ের দাগের প্রশ্ন, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা হলো অসংখ্য। গ, একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে 2টি হয়। ঘ, একটি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় বড়। উঙার দাগের একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যা বিয়োগফল অবশ্যই বিজোড় হবে। চ, সেকেন্ড ড্যাশ পরিমাপের একক, সেকেন্ড সময় পরিমাপের একক। ছয়ের প্রশ্ন, কোনো সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান উভয় সমান হয় ড্যাশ সংখ্যার 0, 1, 2। কোনটি সঠিক উত্তর? 1। এবার আমরা দেখব বৃত্তি পরীক্ষা 2018 সালের প্রশ্ন। এখানে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। কয়ের দাগের প্রশ্ন, একটি গোলকের পৃষ্ঠ ড্যাশ বক্রতল। খ, যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হলো 1, 5, 7। গ, একটি ভগ্নাংশের লব 3 এবং হর 7, ভগ্নাংশটি হবে 3/7। ঘ, ত্রিভুজের একটি ড্যাশ আকারের চিত্র, ত্রিভুজ একটি বদ্ধ আকারের চিত্র, ত্রিভুজের 3 দিকটি বন্ধ থাকে তাই এটি একটি বদ্ধ আকারের চিত্র। উঙা, 1 বছর সমান ড্যাশ সপ্তাহ, আমরা জানি 52 সপ্তাহ সমান 1 বছর। চ, 6/10, 9/10 কোনটি বড়? তো 9/10 এটি বড়। ছয়ের দাগের কোনো সংখ্যার এককের ঘরে 0 আছে, সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ অবশ্যই 0 হবে। এরপর আমরা বৃত্তি পরীক্ষা 2017 সালের গণিত প্রশ্নের শূন্যস্থান পূরণ করার প্রশ্ন উত্তর দেখব। ক, ঘনকের তলের সংখ্যা 6টি। প্রশ্ন, 8, 6, 7, 0 সংখ্যাটির 7-এর প্রকৃত মান কত? 7-এর প্রকৃত মান 7ই। গ, কিলোগ্রাম ড্যাশ পরিমাপের একক, কিলোগ্রাম ভর পরিমাপের একক। ঘ, 2020 সালের ফেব্রুয়ারি মাসের দিনের সংখ্যা হবে 29 দিন। উঙার দাগের কোনো সংখ্যার উৎপাদকের সংখ্যা 2-এর বেশি হলে সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়, সংখ্যাটিকে যৌগিক সংখ্যা বলা হবে। এরপর চয়ের দাগের প্রশ্ন, দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা 1টি, দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা 1টি। এর পরবর্তী আমরা দেখব যে 2016 সালের বৃত্তি পরীক্ষা অঙ্ক প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ করো। কয়ের দাগের প্রশ্ন, জোড় মৌলিক সংখ্যা ড্যাশ, জোড় মৌলিক সংখ্যা হলো 2। এরপর ক্ষয়ের দাগের জোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যা সমান সমান অবশ্যই জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা গুণ করলে অবশ্যই জোড় সংখ্যা হবে। গয়ের দাগের 8/9, 4/9 সমান সমান 4/9। ঘয়ের দাগের 2, 5, 6, 7 সংখ্যাটির 5-এর স্থানীয় মান কত? 5-এর স্থানীয় মান 500, কারণ 5 শতকের ঘরে বসে আছে।
উঙা মিটার ড্যাশ পরিমাপের একক, মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক। চ গোলকের পৃষ্ঠতল একটি ড্যাশ তল, বক্রতল। গোলকের পৃষ্ঠতল একটি বক্রতল। এরপরে আমরা দেখব বৃত্তি পরীক্ষা 2015 সালের বিষয় অঙ্ক এর শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ক ভাগশেষ ভাজকেতে সবসময় বড় হয়। খ 2/15, 2/23 কোনটি বড়? তো 2 ভাগ, 15 ভাগের মধ্যে 2 ভাগ, 23 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে এটি সবসময় বড়। গ 3, 9, 15কে 3-এর ড্যাশ বলে, 3-এর গুণিতক বলা হয়, কারণ 3-1-কে 3, 3-3-কে 9, 3, 5, 15 এগুলো গুণ করে, তাহলে গুণিতক। ঘ 7, 0, 3, 2 এর ড্যাশ দ্বারা বিভাজ্য, এটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, কারণ 5 দ্বারা বিভাজ্য হলে এককের ঘরে 0 অথবা 5 থাকবে, কিন্তু এখানে এককের ঘরে 2 আছে, তাহলে এটি 3 দ্বারা বিভাজ্য। উঙার দাগের প্রশ্ন, দুটি বিজোড় সংখ্যা যোগফল সবসময় জোড় হবে, কারণ 3 আর 3 যোগ করলে 6, 5 আর 7 যোগ করলে 12, তাহলে দুটি বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা আসবে। চ দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক এক এবং সেই সংখ্যা হলে তাদের বলা হয় ড্যাশ সংখ্যা, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা, কারণ মৌলিক সংখ্যার দুটি উৎপাদক থাকে, কারণ এক এবং সেই সংখ্যাটি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের গণিত বিষয়ের সমস্ত প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে, এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দাও। এছাড়াও তুমি কোন বিষয়ের উপর আর ভিডিও পেতে চাও সেগুলো কমেন্টের মাধ্যমে তোমার সুন্দর নামটা দিয়ে জানাতে পারো। এছাড়াও গণিতের যে সমস্ত বড় বড় অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কের সমাধান আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা ভিডিও সেকশানে গিয়ে সেখানে গণিত, ইংলিশ, বাংলা সমস্ত বিষয়ের উত্তর সমাধান পেয়ে যাবে। তো এখনই দেখে নাও তোমরা।